বিমলবাবু, গতকালকে আমরা দেখলাম যেভাবে ইলেকশন কমিশন অফিসের সামনে বাইরে যে পরিস্থিতি তৈরি হলো, বিরোধী দলনেতা ঠিক ঢোকা মাত্রই কিছু বিএলওদের দেখা গেল জুতো ছুঁড়ে মারতে। এটা কি সংস্কৃতি বাংলায়? এটা হচ্ছে লুম্পেন সংস্কৃতি, খুব খারাপ ভাষায় ছোট লোকের সংস্কৃতি, যেখানে সংস্কৃতিটা একদম ক্রিমিনালের হাতে চলে যায় এবং তারা কি বলবো মানে মদত পায় একেবারে ওই দল এবং যারা প্রশাসন চালায় তাদের শীর্ষ নেতৃত্বের। তো ক্রিমিনালগুলো তো অবাধে এইরকম করবে, তারা তো একেবারে হয়ে যাবে, দড়ি ছাড়া ছেঁড়া গরুর মতো হয়ে যাবে। দড়ি ছাড়া গরু বলে না, চারদিকে গুটিয়ে বেড়ায়, এটা তাই হচ্ছে। আচ্ছা, সেই বিক্ষোভ দিচ্ছিল কারা, দেখাচ্ছিল কারা? তৃণমূলপন্থী বিএলও। হোয়াট ননসেন্স ইজ দিস? বিএলওরা হচ্ছে সরকারি অফিসার, তাদের সিলেক্ট করা হয়েছিল এসআইআর এর কাজের জন্য। তারা যদি তৃণমূলপন্থী হয় তারা কি কাজটি করেছে, এই প্রশ্ন তো করা যায়। এই পার্টিটা এত গর্ধবদের পার্টি, এটা তাদের উন্নত হলে বলতো তৃণমূলপন্থী নিজেদের বলিস না, তাও এরা বলে দিয়েছে। মানে ওইটা কিশোর কুমারের গান শুনেছে না, খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, খুল্লাম খুল্লা জোচ্চুরি করেঙ্গে হাম সব লোক। এই দলটা ঠিক একই মন্ত্র নিয়ে চলছে। একদম চোর জোচ্চোরদের একটা পার্টি, অশিক্ষিত মূর্খ লুম্পেন এই ভয়ঙ্কর লোকেদের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে গেছে। যা হবে তাই হবে, আর কি হবে, এটাই করবে। সেই জুতো যে একদিন ওদের দিকে ছুঁড়ে আসবে, পাবলিক ছুঁড়বে, সে তো বুঝে উঠতে পারছে না। এখন তো হাতে ক্ষমতা আছে, যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সিপিএম এর যা হাল হয়েছে তাই হবে এদের। তো অদ্ভুত একটা দৃশ্য দেখা গেল যে যখন জুতো ছুঁড়ে বিরোধী দলনেতাকে উদ্দেশ্যে মারা হচ্ছে, সেখানে প্রশাসন দাঁড়িয়ে তারা নিশ্চুপ এবং কিছু কিছু পুলিশকে দেখা যাচ্ছে হাসতে। কি বলবেন? না, ওগুলো হচ্ছে ওই যে সার্কাসে এক শ্রেণীর মানুষ থাকে না, একটু হাসায় মানুষকে, ওটা রাখে কেন? সার্কাসে খুব বিপজ্জনক খেলা হয়তো, তার মাঝখানে একটু রিলিফ দিতে হয় মানুষকে, নইলে মানুষ তো সবসময় আতঙ্কে থাকবে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে সার্কাসে ওই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খেলা দেখায়, এই দড়ি দিয়ে ওই দড়ি লাফিয়ে চলে যাচ্ছে। আগে তারপর ওই জন্তু জানোয়ার নিয়ে খেলা হতো, এখন ওগুলো সব উঠে গেছে। এইতে মানুষ সবসময়টা কত টেনশনে থাকে, ওই মানুষের টেনশনটাকে কমানোর জন্যে ওই যে জোকারদের রাখা হয়। তো এখানেও দেখা যাচ্ছে এই প্রশাসনে এক শ্রেণীর মানুষ সার্কাসের এই জোকারের ভূমিকা পালন করছে। তা লোকে এদের এদের অনুব্রত মণ্ডল যদি মামাসি করে তাতে এদের লজ্জা হয় না, মাকে নিয়ে বোনকে নিয়ে মাসিকে নিয়ে কি করবে ডিটেলে বলে, তাতে এদের লজ্জা হয় না, এদের এসব দাঁড়িয়ে হাসে। ফলে এদের এই এই প্রশাসনই বানিয়েছে, আর কি করা যাবে। ও সিপিএম এর কীর্তিগুলো সিপিএম এর, বারবার আমি সিপিএম এর নাম ধরি কেন, ওই কীর্তি তো ওরা করে গেছে। এরা সিপিএম এর মেধাবী ছাত্রছাত্রীরাই করছে, কি করবে। বিষয়টা যে যেখানে এই ঘটনায় প্রশাসন চুপ করে দাঁড়িয়ে দেখলো, ঠিক তার পর মুহূর্তে হঠাৎ করে প্রশাসনকে খুব সক্রিয় ভূমিকা দেখা গেল। কি করছে না, উত্তর কলকাতার যুব মোর্চার কিছু বিজেপির যারা কার্যকর্তা, কিছু নেতা, তাদের উপরে রীতিমতন মানে প্রহার করা হলো, ধরে নিয়ে যাওয়া হলো, একটা ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হলো। মানে যেখানে আটকানোর কথা সেখানে পুলিশ নিশ্চুপ, আর সেই প্রহারটা হলো বিজেপির ওপরে। কি বলবো, সিপিএম এর আমলে একটা কথা আমরা চালু করেছিলাম, এখন চলে বাংলা ভাষায়, দলদাস। কৃতদাস ছিল, আমরা বলতাম দলদাস। এখন কেউ যদি দলদাস হয় তাহলে এই হবে, কারণ পশ্চিমবঙ্গের যে শাসক দল, প্রশাসনের যে অঙ্গ শাসক দলকে বাবা মার জায়গায় বসিয়ে দেয়, তাদের এই হালই হবে। আরে শাসক দল যেই থাক, প্রশাসনের একটা ধারাবাহিকতা থাকে, কন্টিনিউটি থাকে। অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ইটস ওন কন্টিনিউটি, সেখানে রাজনৈতিক দলকে বাবা মার জায়গায় বসালে হয় না। এই প্রশাসনের একটা অংশই রাজনৈতিক দল তার নেতাদের নিজেদের পিতৃমাতৃস্থানে বসিয়ে দিয়েছে। ফলে যা হবে তাই হয়েছে, আর কি হবে। তাদের কথাটাকেই বাবার নির্দেশ বলে ধরে নেয়। বিজেপির কর্মীরা কেন গিয়েছিল? বিধানসভা বিরোধী দলনেতার দিকে যদি এরকম অসভ্যতা করে, তার প্রতিবাদ করার সম্পূর্ণ এখতিয়ার কিন্তু বিজেপি কর্মীদের রয়েছে। গেছে, আমি অত্যন্ত খুশি। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, ক্ষমতায় এলে এদের কি হাল করা হবে সেটাও বলে দেওয়া হচ্ছে, হাল হবে এদের, নিশ্চিন্ত থাকুন। ফলে বিজেপি কর্মীরা গেছে, পুলিশ তারপর চেগে উঠেছে, বীরপুঙ্গবরা চেগে উঠলেন। মানে এই সক্রিয়তা বারংবার দেখা যায়, এই সক্রিয়তা জীবনে ওদের দেখা যাবে না। না যখন বিরোধী দল হবে তখন ওদের একেবারে লাঠিতে তেল মাখিয়ে রাখে, তখন জল ছুটতে থাকে কামানের মতো। আর যখন থাকে তখন আর এদের কিচ্ছু করার নেই, তখন এরা একেবারে এর মতো গুটিয়ে যায়। বিষয়টা হচ্ছে যে আর একটা বিষয় যাব, গোটা রাজ্য জুড়ে শুট আউট চলছে, মানে ঠিক নির্বাচন আসার আগে দুষ্কৃতীদেরও যেন একটা তাণ্ডব দেখা যায়। হাওড়াতেও দেখা গেছে এরকম ঘটনা, এবং যেখানে শিল্প নেই সেখানে যারা ছোট ছোট শিল্প করে তারা তো কি, সেই শিল্পপতিদের অবস্থা তো খুবই সংকীর্ণ। বরানগরের সম্প্রতি ঘটনা দেখেছি, এবং তারপরেও যা প্রমোটার রাজ চলে, সেই প্রমোটারকেই শুট করা হলো। কি বলবেন? তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে নিজেদের মধ্যে
মারামারি, ভাগের গোলমাল আজকাল বহু জায়গায় হচ্ছে। এটা কি ব্যাপার আমি বলতে পারবো না, কিন্তু এখন যে পারস্পরিক খুনোখুনি হচ্ছে সেটা হচ্ছে ভাগের গোলমাল। কারণ প্রচুর টাকা তুলছে, আর টাকা তুললে হাজার দাবিদার এসে হাজির হয়। যে তোলে না সেও বলে আমাকে কিছু দে, ফলে মারামারি হয়। আর কি হবে? এখন একটা কথা বলি, লালু রাবড়ি জমানায় আমি কয়েকবার বিহারে গেছি, তখন বলা হতো বিহারের একমাত্র শিল্প কি? তোলাবাজি শিল্প। এক্সটর্শন হচ্ছে বিহারের একমাত্র শিল্প ছিল। সেই জায়গা থেকে বিহার অনেক সরে এসছে। নীতিশ কুমার এবং বিজেপি তারা মিলে বিহারটাকে একটা মোটামুটি বাসযোগ্য পরিস্থিতি বানিয়ে ফেলেছে। পশ্চিমবাংলা এখন যেটা চলছে তোলাবাজি এখন একটা বড় শিল্প, প্রমোটার রাজ এখন বড় শিল্প। কারখানার জায়গা দখল করা হচ্ছে, প্রমোটার রাজ চলছে। প্রমোটার একটা যদি থাকে তাহলে সে 3 তলা বাড়ির পারমিশন পেয়ে 6 তলা তোলে, সেখানে একটা 2 নম্বরই এদিক ওদিক আছে। তারপর তাকে ইটবালি সাপ্লাই করার জন্য তার একটা 4টে সিন্ডিকেট গোষ্ঠী আছে। সেই সিন্ডিকেট গোষ্ঠীর সঙ্গে আবার 10টা ছেলে জুটে যাচ্ছে, 8-9 করে পড়া ছেড়ে দিচ্ছে, একটা করে মোটরসাইকেল, আর কানে চুলগুলোকে লাল করে নিচ্ছে, কানে দুল করে নিচ্ছে, ব্যাস চোখে দামি গগলসের চশমা, হাতে মোবাইল। আর কি চাই? গোটা পরিস্থিতি মানে সমাজটাকে ধ্বংস করার জন্য আর কি চাই? আর যার বিরুদ্ধে মেন অভিযোগ, ওখানকার কোন এমএলএর সঙ্গে ছবি পাওয়া গেছে একটু দেখিয়ে দাও না। কোন এমএলএর সঙ্গে ওখানে ছবি পাওয়া গেছে? হাওড়ার কোন এমএলএ যিনি মন্ত্রী, তার বিরুদ্ধে একজন কর্মী, যারা পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী, তার বিরুদ্ধে তাকে মার্ডারের অভিযোগ উঠেছিল, প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ অনেকদিন উঠেছিল। তার পরিবার এখনো মনে করে সে লোকটি সেই ঘটনার সঙ্গে তার যোগ আছে, প্রমাণ করা যায়নি। প্রমাণ তো বহু কিছু করা যায় না, অভিযোগ তো উঠেছিল। ফলে এটা পরিষ্কার শাসক দল, দুষ্কৃতি, সিন্ডিকেট রাজ, তাদের সকলের একটা আনহোলি নেক্সাস, যার ফলে এইটা ঘটছে। এই সরকার চলে গেলে এটা থাকবে না, এই দলটা ক্ষমতা থেকে চলে যাক, দলটা উঠে যাবে, এগুলো থাকবে না, এগুলোও তুলে দেওয়া যায়। বিমলদা, আরামবাগে একটি অদ্ভুত ঘটনা দেখা গেল। যুবসাথী যে প্রকল্প পশ্চিমবাংলা সরকার চালু করেছেন, সেই যুবসাথীতে এমনই লাইন পড়েছে, রীতিমতো আরামবাগে সেই যুবসাথী পাওয়ার ফর্ম নেওয়ার লাইনে রীতিমতন মারপিট। তাহলে ভাবুন বেকারত্বের সংখ্যা কোন জায়গায়। তুমি আজকে এটা বললে আমার মনে আছে যখন প্রথম লক্ষ্মী ভান্ডার চালু হলো, লক্ষ্মী ভান্ডারে আমি 2-1 জায়গায় দেখেছিলাম গুতোগুতি করতে গিয়ে কয়েকজন হাত পা ভেঙেছিল। পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা বুঝতে পারছো? যে যুবসাথী নেওয়ার জন্য মারপিট হচ্ছে এবং লোকে গুতোগুতি করছে। লক্ষ্মীর ভান্ডারের জন্য মানে মহিলারা একদম চুলোচুলি লাগিয়ে দিয়েছে, আর সেটা কয়েক বছর আগে যেটা যখন চালু হলো তখন হয়েছিল। এর অন্য দিকটা দেখো, মানুষের একটা বড় অংশের হাতে কাজ নেই, তাদের হাতে যদি এরকম টাকা, সেই টাকাটা ওদের একটা রিলিফ হয়, মানুষ এই জায়গায় পৌঁছে গেছে। আর এরা তো এর আগেও যুবসাথী টাইপের একটা প্রকল্প চালু করেছিল, কি শ্রী ইত্যাদি ইত্যাদি, কিছু লোককে দিয়ে বাকি সব বন্ধ করে দিয়েছে। এটাও এরা জানে যে বন্ধ করে দেবে, মানুষও জানে এটা, ও কিচ্ছু করবে না, ভোটের জন্য করেছে এটা। কিন্তু যদি কিছু পকেটে পাওয়া যায়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে সমাজে বড় অংশের মানুষের হাতে কোনো কাজ নেই, আয় নেই, সেখানে পকেটে সরকারের টাকা যদি কিছু পাওয়া যায় নিয়ে নেবে, কি হয়েছে? ফলে মারামারি হচ্ছে। আর পশ্চিমবঙ্গের বেকারত্ব কোন জায়গায় পৌঁছেছে, এই মারামারি তো তার একটা বড় প্রমাণ। এই দিকটা দেখো, পশ্চিমবঙ্গ কি জায়গায় পৌঁছেছে। যারা কাজ করে খেতে চায় তারা বাইরে চলে গেছে, তারা এই রাজ্যে নেই, আর যারা আছে মারামারি করছে বেকার ভাতার জন্য। এই তো অবস্থা। 26-এর নির্বাচনে বাংলার মানুষকে কি বার্তা দেবেন শেষ প্রশ্ন? তো একটা কথা বলি, মানুষকে একটাই অনুরোধ করব, বার্তা টার্তা দেওয়ার ব্যাপার নিয়ে হাত জোড় করে অনুরোধ করব, এই ভয়ঙ্কর দলটাকে তাড়ান আপনারা। এ ভয়ঙ্কর অবস্থা। সিন্ধবাদ নাবিকের বুড়োর গল্প জানো তো? সে একটা লোক, বয়স্ক লোক, একজনের ঘাড়ে চেপে বসছিল, আর কিছুতেই নামে না, সে বহু কষ্টে ওকে নামাতে হয়েছিল। এটা সেই সিন্ধবাদ নাবিকের গল্পের বুড়ো আর কি, ঘাড়ে চেপে বসছে, কিছুতেই নামানো যাচ্ছে না, এই 26-এ নামিয়ে দিন। লালু রাবড়ির জমানো 15 বছরে শেষ হয়েছিল, তারপর লালু রাবড়ির নাম করে না কেউ, ওই নাম যে করবে সে বিহারে হেরে যাবে। পশ্চিমবঙ্গেও সেই করুন, এদের ঘাট থেকে তারা আগামী দিনে যাতে একটা নতুন বাংলা ভারতীয় জনতা পার্টি গড়তে পারে সেই ব্যবস্থা করে দিন, কারণ এরা গেলে বিজেপি ক্ষমতায় আসবে। সিপিএম তো উঠে গেছে, কংগ্রেসটা উঠে গেছে, ও শূন্যই থাকবে, ওদের আর কি হবে। বিজেপি ক্ষমতায় আসবে এবং বিজেপি এগুলোকে বন্ধ করবে, বলে দিচ্ছে এগুলো বন্ধ হবে, এসব একদম বন্ধ হবে, পুলিশকে অ্যাক্টিভেট করা হবে, এগুলো বন্ধ করতে আমি বলছি 15 দিন সময় লাগবে। 15টা দিন সময় দেবেন, সিধে হয়ে যাবে, সব রাজ্য ছেড়ে পালিয়ে যাবে এই সমস্ত গুন্ডা বদমাশ। এই উত্তরপ্রদেশ দেখো না, গলায় প্লাকার্ড ঝুলিয়ে ওই ক্রিমিনালরা বলে মারবেন না, আমি সারেন্ডার করতে এসেছি। সেই ক্রিমিনালদের দেখে পুলিশ ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো, থানায় থেকে বেরোতো না। এখন তারা থানায় গিয়ে বলছে সারেন্ডার করব, মারবেন না। পশ্চিমবাংলায় সেই দিন আসছে, ক্রিমিনালরা সেই রকম হাত তুলে বলবে যে সারেন্ডার করতে এসেছি দাদা, মারবেন না। সেই অবস্থা আমরা করবো। একটু আমাদের ভোট দিন,
আমরা দেখে নেবো পশ্চিমবাংলা কোন দিকে যায়, ঠিকঠাক শাসন ব্যবস্থা চালু হবে, আমরা সেটা করে দিতে পারবো, এইটুকু ভরসা ভারতীয় জনতা পার্টির রয়েছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।